শিক্ষার্থীবৃন্দু, গত ক্লাসের ন্যায় আজকের ক্লাসেও আমরা সমাকলনের গুণনের 4 থেকে 5টি অঙ্ক শিখব। তোমরা প্রথম অঙ্কটি বোর্ডে লক্ষ্য করো। দেখো, ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ইন্টু ইর উপর 2x এক্স স্কোয়ার, এটি পাওয়ার অবস্থায় রয়েছে। এটি হলো সাধারণ নিয়ম আর এটি হলো সূচকের নিয়ম। সাধারণ এবং সূচক দুটি মিলে গুণ অবস্থায় রয়েছে, তাই আমরা সমাকলনের গুণনের সূত্র ব্যবহার করে অঙ্কটি সমাধান করব। ওকে, প্রথম অংশ ইন্টিগ্রেশন, দ্বিতীয় অংশ ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ডি ভাগ ডিএক্স। প্রথম অংশ ইন্টিগ্রেশন, দ্বিতীয় অংশ ডিএক্স। ওকে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এই হলো ডিএক্স। এখানে বামের অংশ যেমন আছে তেমনই। ওকে, তাহলে সূচকের নিয়ম পাওয়ার সহ যেমন আছে তেমনই উপরের অংশের অন্তরীকরণ। এক্সের অন্তরীকরণ অল দ্বারা 2কে গুণ করলে 2 হবে, এই 2 ভাগ অবস্থায় বসবে, মাইনাস সমাকলন চিহ্ন এক্স স্কোয়ারের অন্তরীকরণ 2x গত ক্লাসে শিখিয়েছি, আর সমাকলন এই মাত্র শিখিয়ে দিয়েছি, যেমন আছে তেমনই এই ভাগ হলো 2, এই হলো ডিএক্স। এখানে এই 2 কেটে যায়। ওকে, এখানে তোমরা সাজিয়েও লিখতে পারবা, আবার যেমন আছে এখানে তেমনও রাখতে পারবা। সাজিয়ে লিখলে কীভাবে লেখা যাবে, গত ক্লাসে শিখিয়েছি, হাফ আর এক্স স্কোয়ার দ্বারা এটি গুণ করব, তাহলে এক্স স্কোয়ার ই 2x। ওকে, মাইনাস দেখো এখানে এক্স ইন্টু ইর উপর 2x আবার কিন্তু গুণ অবস্থায় রয়েছে, তার মানে আবার আমরা গুণনের সূত্র ব্যবহার করব। গত ক্লাসে আমি এই ধরনের একটি অঙ্ক শিখিয়েছিলাম। তাহলে এক্স হলো প্রথম অংশ ইন্টিগ্রেশন, দ্বিতীয় অংশ ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ডি ভাগ ডিএক্স। প্রথম অংশ ইন্টিগ্রেশন, দ্বিতীয় অংশ ডিএক্স, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এই হলো ডিএক্স। ওকে, লাস্টে থার্ড ব্র্যাকেট। এই অংশ যেমন আছে তেমনই, এই মাইনাস। ওকে, এখানে বামের অংশ যেমনই ই 2x ভাগ হলো 2, পূর্বে শিখিয়েছি, মাইনাস সমাকলন চিহ্ন এক্সের অন্তরীকরণ অল দেওয়ার প্রয়োজন নেই, এর সমাকলন ই 2x ভাগ হলো 2। ওকে, এইটা আর এইটা উঠে গেল, শেষে হলো এই ডিএক্স। ওকে, আবার দেখো হাফ এক্স স্কোয়ার ইন্টু ইর উপরে 2x মাইনাস, একেও তুমি সাজিয়ে লিখতে পারবে এই অবস্থায়, হাফ এক্স ইর উপরে 2x। ওকে, মাইনাস এই অংশের আবার সমাকলন করতে হবে। দেখো, যদি সমাকলন করতে চাই তাহলে সাজিয়ে লিখতে হবে, তার মানে উপরে আছে 1, নিচে আছে 2, এই 1 ভাগ 2, হাফ হলো ধ্রুবক সমাকলনের বাহিরে যায়। ওকে, বাহিরে আনার পর অবশিষ্ট রয়েছে আমাদের ই 2x, এই হলো ডিএক্স। ওকে, আবার আমাদের সমাকলন করতে হবে। দেখবা এখানে হাফ এক্স স্কোয়ার ই 2x মাইনাস, এই হলো থার্ড ব্র্যাকেট। এই অংশ যেমন আছে তেমনই হাফ, ওকে, এক্স ইর উপরে 2x এক্স ই পাওয়ার এক্স মাইনাস, এই ধ্রুবক যেমন আছে তেমনই। এখন ই পাওয়ার 2x এর সমাকলন হলো পাওয়ার সহ যেমন আছে তেমনই উপরের অংশের অন্তরীকরণ, এক্সের অন্তরীকরণ অন দ্বারা 2কে গুণ করলে 2 হয়, এই 2 ভাগ অবস্থায় বসবে, এই প্লাস হলো সি। তুমি এখানে আরও কিছু করতে পারবা, যেমন এই হাফ যেমন আছে তেমনই, আবার এখান থেকে তুমি হাফ বাহিরে নিতে পারবা, সঙ্গে ইর উপর 2x এইভাবে করতে পারবা। অর্থাৎ তারপরে এই অংশ তুমি হাফ কমন নিতে পারবা। আরও 2 থেকে 3 লাইন করা সম্ভব, আমি আবারও বলছি, আরও 2 থেকে 3 লাইন করা সম্ভব। তবে এই ভেজালগুলো করার প্রয়োজন নেই, কেননা 2 থেকে 3 লাইন করলেও তুমি যে মার্ক পাবা, এই পর্যন্ত করলেও সেই মার্ক পাবা, তাই তুমি এখানে অ্যান্সার লিখে দেবা। আমি আবারও বলছি, অঙ্কগুলো একটু কঠিন মনে হতে পারে, তবে আমি চেষ্টা করছি খুব সহজভাবে শেখানোর। আশা করি এর চেয়ে সহজভাবে শেখানো খুবই কঠিন, তবে তোমরা যদি বারবার অঙ্কগুলো সমাধান করো, ইনশাল্লাহ অঙ্কগুলো তোমাদের কাছে অনেক সহজ মনে হবে। আজকের ক্লাসে আমরা আরও 3 থেকে 4টি অঙ্ক শিখব। তোমরা 2 নং অঙ্কটি বোর্ডে লক্ষ্য করো। দেখো, প্রশ্ন 2, সমাকলন এক্স ইন্টু
লগ এক্স সঙ্গে হলো ডিএক্স। তার মানে এটি হলো সাধারণ নিয়ম আর এটি হলো লগের নিয়ম। আমি পূর্বে সাধারণ নিয়মও শিখিয়েছি, লগের নিয়মও শিখিয়েছি। সাধারণ এবং লগ এই দুটি মিলে গুণ অবস্থায় রয়েছে, তাই আমাদের গুণনের সূত্র ব্যবহার করে অঙ্কটি সমাধান করতে হবে। মনে রাখবে, যখন লগ থাকবে সঙ্গে অন্য কিছু থাকবে তখন এই অঙ্কটি সাজিয়ে নিতে হবে, অর্থাৎ শুরুতে লগ হবে লগ এক্স ইন্টু এক্স ডিএক্স। তাহলে অঙ্কের মধ্যে যদি লগ থাকে শুরুতে আমাদের লগ দিয়ে নিতে হবে, তারপরে পরবর্তী অংশ হাতের ডানে দিতে হবে। এখন আমরা সমাকলনের গুণনের সূত্র ব্যবহার করব বা প্রয়োগ করব। প্রথম অংশ ইন্টিগ্রেশন, দ্বিতীয় অংশ ডিএক্স মাইনাস সমাকলন চিহ্ন সেকেন্ড ব্র্যাকেট ডি ভাগ ডিএক্স। প্রথম অংশ ইন্টিগ্রেশন, দ্বিতীয় অংশ ডিএক্স সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এই হলো ডিএক্স। ওকে, এখানে বামের অংশ যেমন আছে তেমনই থাকবে। ওকে, এক্সের সমাকলন হলো এক্স স্কোয়ার ভাগ 2। আমি পূর্বেই শিখিয়েছি, কেননা এখানে মনে মনে এক আছে, আরও এক যোগ করব, তাহলে পাওয়ারের সাথে এক যোগ করলে 2 হয়, পাওয়ারটি নিচে বসবে মাইনাস সমাকলন চিহ্ন ডি ভাগ ডিএক্স, অর্থাৎ লগ এক্সের অন্তরীকরণ করতে হবে। লগ এক্সের অন্তরীকরণ হলো 1 ভাগ এক্স। পূর্বেও শিখিয়েছি, মুখস্থ করবা লগ এক্সের অন্তরীকরণ 1 ভাগ এক্স। আর এক্সের সমাকলন এই মাত্র শিখিয়েছি এক্স স্কোয়ার ভাগ হলো 2। ওকে, এই সমাকলন এই ডিএক্স উঠে গেল, এখন হলো এই ডিএক্স। ওকে, তারপরে দেখবা এখানে এক্স আর এখানে রয়েছে দুটি এক্স, তার মানে কাটাকাটি করলে হয় একটি এক্স। এখানে লগ এক্স এক্স স্কোয়ার ভাগ হলো 2 মাইনাস। ওকে, এই সমাকলন চিহ্ন দেখো এখানে কিন্তু 2 রয়েছে, উপরে রয়েছে 1, তার মানে হাফ সমাকলনে বাহিরে আসবে, কেননা হাফ হলো ধ্রুবক। অবশিষ্ট এখানে রয়েছে একটি এক্স, সঙ্গে হলো এই ডিএক্স। আশা করি বুঝতে পেরেছো। সর্বদা মনে রাখবা ধ্রুবক সংখ্যা সমাকলনের কোথায় আসবে? সমাকলনের বাহিরে আসবে বা বামে আসবে। ওকে, লগ এক্স, ওকে সরি লগ এখানে এক্স হবে এক্স স্কোয়ার ভাগ 2, এই হাফ যেমন আছে তেমনই এক্সের সমাকলন এক্স স্কোয়ার ভাগ হলো 2। যখন কাজ শেষ হবে তখন আমাদের দিতে হবে প্লাস সি। ওকে, এখন আমরা এখান থেকে কমন নেব। কমন নিলেও হবে, না নিলেও হবে। যদি কমন না নিতে চাও এখানে অ্যান্সার দিলে হবে, আর যদি কমন নিতে চাও তাহলে দেখো এখানে এক্স স্কোয়ার ভাগ 2 রয়েছে, এখানে এক্স স্কোয়ার ভাগ 2 রয়েছে, অর্থাৎ এক্স স্কোয়ার ভাগ 2 তুমি কমন নিতে পারবা। নেওয়ার পর অবশিষ্ট এখানে রয়েছে লগ এক্স, আর এখানে এক্স স্কোয়ার ভাগ 2 কমন নিয়েছি, এখানে রয়েছে মাইনাস হাফ এই প্লাস সি। আমি আবারও বলছি, অঙ্কগুলোতে কমন নিলেও হবে, কমন না নিলেও হবে। দেখো 3 নম্বর সমাকলন লগ এক্স ইন্টু ডিএক্স, এটিও সমাকলনের গুণনের নিয়মে পড়বে। কেন গুণনের নিয়মে পড়বে? কেননা এখানে মনে মনে এখানে 1 ধরে নিতে হবে। কি ধরে নিতে হবে? মনে রাখবে লগ এক্স মানেই সমাকলনের গুণের নিয়ম। ওকে, তাহলে প্রথম অংশ ইন্টিগ্রেশন, দ্বিতীয় অংশ আমরা 1কে দ্বিতীয় অংশ ধরব, ডিএক্স মাইনাস সমাকলন চিহ্ন সেকেন্ড ব্র্যাকেট ডি ভাগ ডিএক্স, প্রথম অংশ ইন্টিগ্রেশন, দ্বিতীয় অংশ ডিএক্স। ওকে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ডিএক্স। বামের অংশ যেমন আছে তেমনই। অনের সমাকলন এক্স, অনের সমাকলন কত? এক্স মাইনাস ইন্টিগ্রেশন লগ এক্সের অন্তরীকরণ 1 ভাগ এক্স, অনের সমাকলন এক্স, এই শেষের হলো এই ডিএক্স। এইটি কেটে যায়, একে সাজিয়ে লিখলে লেখা যাবে এক্স ইন্টু লগ এক্স মাইনাস আবার অনের সমাকলন করতে হবে, অনের সমাকলন এক্স। ওকে, তাহলে এখন সমাকলন চিহ্ন ও ডিএক্স উঠে যাবে, তার বদলে দিতে হবে প্লাস সি। আমাদের কমন যায় এক্স, তাহলে লগ এক্স মাইনাস 1 প্লাস সি, এই হলো অ্যান্সার। শেষে কমন নিলেও হবে, কমন না নিলেও হবে। আজকের ক্লাসে আমি আর একটি অঙ্ক সমাধান করে দেব, তোমরা 4 নং অঙ্কটি বোর্ডে লক্ষ্য করো। দেখো 4 নম্বর সমাকলন এক্স টু দি পাওয়ার 5 ইন্টু লগ এক্স সঙ্গে ডিএক্স। পূর্বে বলেছি লগ এক্সের সাথে যদি কিছু থাকে
তোমাকে সাজিয়ে নিতে হবে। প্রথমে লগ এক্স দিতে হবে, লগ এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার 5 ডিএক্স। তাহলে প্রথম অংশ ইন্টিগ্রেশন, দ্বিতীয় অংশ ডিএক্স মাইনাস সমাকলন চিহ্ন সেকেন্ড ব্র্যাকেট ডি ভাগ ডিএক্স। প্রথম অংশ ইন্টিগ্রেশন, দ্বিতীয় অংশ ডিএক্স সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এ হলো ডিএক্স। বামের অংশ যেমন আছে তেমনই। এক্স টু দি পাওয়ার 5 এর সমাকলন, এটি হলো পাওয়ারের নিয়ম, পাওয়ারের সাথে 1 যোগ পাওয়ারটি নিচে বসবে, মাইনাস সমাকলন হল লগ এক্স এর সমাকলন হল লগ এক্স এর অন্তরীকরণ হলো 1 ভাগ এক্স। ওকে, আর এক্স টু দি পাওয়ার 5 এর সমাকলন হলো এক্স পাওয়ার 6, নিচে হলো 6, এই হলো ডিএক্স। ওকে, এখন লগ এক্স এক্স টু দি পাওয়ার 6, নিচে 6, তুমি একে সাজিয়েও লিখতে পারবা, মাইনাস দেখো এখানে এক্স কেটে গেল, তাহলে এখানে হলো অবশিষ্ট এক্স টু দি পাওয়ার 5। এখন এই অংশের সমাকলন করব। এখন ধ্রুবক দেখব কি আছে, এখানে উপরে রয়েছে 1, নিচে রয়েছে 6, অর্থাৎ 1/6 হলো ধ্রুবক, সমাকলনের বাহিরে যাবে। অবশিষ্ট এক্স টু দি পাওয়ার 5 সঙ্গে হলো ডিএক্স। ওকে, তাহলে লগ এক্স টু দি পাওয়ার 6, নিচে 6, মাইনাস 1/6 যেমন আছে তেমনই, পাওয়ারের সাথে 1 যোগ পাওয়ারটি নিচে বসে, কাজ শেষ হলে সি। এখানে আনসার দিলেও হবে। আবার যদি বলো যে এখানেও এক্স টু দি পাওয়ার 6 ভাগ 6, এখানে এক্স টু দি পাওয়ার 6 ভাগ 6, তুমি কমন নিবা, কমন নিতে পারবা, নো প্রবলেম। আরও 2 থেকে 3 লাইন করলেও হবে, না করলেও হবে। আমি এখানে কমন নেব এক্স টু দি পাওয়ার 6, নিচে হলো 6, কমন নিলে এখানে অবশিষ্ট রয়েছে আমাদের লগ এক্স, এখানে এক্স আমি দেইনি, তোমরা দিয়ে নিবা, লগ এক্স মাইনাস 1 ভাগ 6, কেননা এই অংশ আমরা কমন নিয়ে ফেলছি, এই প্লাস হলো সি, অ্যান্সার। তাহলে গত ক্লাসে এবং আজকের ক্লাসে টোটাল আমরা গুণের 8টি অঙ্ক শিখলাম। তোমরা যদি এই 8টি অঙ্ক শিখতে পারো, আয়ত্তে নিয়ে আসতে পারো, এই নিয়মের শত শত হাজার হাজার অঙ্ক সমাধান করা সম্ভব। পরবর্তী ক্লাসেও আমরা গুণের আরও একাধিক অঙ্ক শিখব। আল্লাহ হাফেজ।